একজন ব্যক্তি রাস্তার ধারে সস্তায় খাবার বিক্রি করত। সে ছিল অশিক্ষিত, তাই খবরের কাগজ পড়ত না, কানে কম শুনত তাই রেডিও শুনত না, চোখের দৃষ্টি কমজোর তাই টেলিভিশন দেখত না, কিন্তু উৎসাহের সাথে খাবার বিক্রি করত। খাবার বিক্রি করে বিক্রি ও লাভ অনেক বাড়িয়ে ফেলেছিল। ব্যবসা বেড়ে যাওয়ায় তার কলেজ থেকে পাশ করা গ্র্যাজুয়েট ছেলে তার সাথে যোগ দিল। তারপরে সেই আশ্চর্য ঘটনা ঘটল। বাবা, তুমি কি জানো দেশে এখন অর্থনৈতিক মন্দা চলছে, যার ফলে আমাদের ব্যবসাও মার খাবে? বাবা বলল, আমি তো জানি না। ব্যাপারটা কি বলো তো? ছেলে বলল, আন্তর্জাতিক অবস্থা গুরুতর, অভ্যন্তরীণ অবস্থা আরও খারাপ। আগামী দিনের খারাপ সময়ের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। লোকটি ভাবল, ছেলে কলেজে পড়ে, খবরের কাগজ পড়ে, রেডিও শোনে, সুতরাং তার এই সমস্ত বিষয় জানার কথা। তার উপদেশ অবহেলা করা ঠিক হবে না। এই ভেবে সে পরের দিন থেকে রুটি মাংসের অর্ডার কমিয়ে দিল, দোকানের বোর্ড খুলে নিল। ব্যবসায়ে তার আগ্রহ কমে গেল। সঙ্গে সঙ্গে খদ্দেরদের মধ্যেও তার খাবারের চাহিদা কমে গেল। বাবা তখন ছেলেকে বলল, তুমি ঠিকই বলেছিলে, আমরা এখন অর্থনৈতিক মন্দার মধ্যে পড়েছি। তুমি যথাসময়ে আমাকে সাবধান করে দিয়েছিলে বলে আমি খুশি। এই গল্পের নৈতিক উপদেশ কি? 1 নম্বর, অনেক সময় আমরা মেধা এবং সুবিবেচনার মধ্যে ভেদাভেদ নির্ধারণ করতে পারি না। 2 নম্বর, কেউ কেউ খুব মেধাবী কিন্তু বিচার বিবেচনা করার ক্ষমতার অভাব দেখা যায়। 3 নম্বর, যত্নের সঙ্গে উপদেষ্টা নির্বাচন করা উচিত। নিজের বিচার বুদ্ধি সর্বক্ষেত্রেই ব্যবহার করা উচিত। 4 নম্বর হচ্ছে, প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াও মানুষ সফল হতে পারে যদি তার মধ্যে এই গুণগুলো থাকে: চরিত্র, দায়বদ্ধতা, দৃঢ় বিশ্বাস, সৌজন্যবোধ এবং সাহস। এই গল্প থেকে আমরা একটা কথা বুঝতে পারলাম, শিক্ষা সবসময় শুভ বিচার বুদ্ধিকে জাগ্রত করে না। মেধা হচ্ছে দ্রুত শেখার ক্ষমতা, শিক্ষাকে দ্রুত কাজে লাগানোর দক্ষতাকে বলে সক্ষমতা। যে বিষয়ে শিক্ষা নেওয়া হয়েছে তাকে কার্যক্ষেত্রে প্রয়োগ করার আকাঙ্ক্ষা ও ক্ষমতা যদি থাকে তবে তাকেই বলে যোগ্যতা।